সত্যি কথা বলতে কি ফটোশুটের জন্য এটা একটা হাভেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বালি থেকে ফার্স্ট আসছেন, জি জি জি। কেমন লাগতেছে বলেন? বালি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এখানে এনজয় করার মতন মানে আছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, খাবারও খুব বেস্ট। তো বালিতে আসলে আপনারা যখন আসবেন তো আপনারা এখানে বেস্ট ফুডের পাশাপাশি এখানে ফটোশুটের জন্য অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। তো এখানে কয়টা কেবিন আছে? জাস্ট মানে দুইটা সিটিং। আচ্ছা, দুই তালাই আছে, এখানে একটা কাঠের সিঁড়ি দেওয়া আছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাই। আর এখানে একটু রাজকীয়ভাবে বসার জন্য একটা প্লেস রাখা আছে, সবাই একটু ছড়াই ছিঁড়ে বসতে পারে মূলত এই জায়গাটাতে। পর্যটক আসছে, দেখেন মানে ফার্স্ট কটেজটাতে তো কোনো খালি নাই, এটাতে দুইটা সিটিং পজিশন ছিল, আর এটা হচ্ছে সেকেন্ড কটেজটা তাদের। সো ওয়েলকাম টু বিউটিফুল পিপল। রাইট নাও আমি আছি উত্তরা দিয়াবাড়িতে, আর উত্তরা দিয়াবাড়ির সাম্প্রতিক সময় ভীষণ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট হচ্ছে বালি। তো কিভাবে কম খরচে বালি ভ্রমণ করা যায় তার সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে বালি ভ্রমণ করা যায়। এই হচ্ছে বালির মেইন এন্ট্রেন্স। এখন আমরা বালিতে প্রবেশ করছি। মানে প্রবেশের সময়ে বালির একটা নান্দনিক ভিউ আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আর এখন যেহেতু ঈদের সময় অনেকগুলা ভিজিটররা আসছে রেস্টুরেন্টে, হিউজ পরিমাণ, অলমোস্ট দেখা যাচ্ছে যে বালির প্রায় প্রত্যেকটা সিটে ফিল আপ হয়ে গিয়েছে। এখানে যে বালির একটা স্পেশাল আকর্ষণ আছে সেটা হচ্ছে এই পিরামিডটা। তো পিরামিডের ভিতরে আমরা বসার চেষ্টা করব। বালি রেস্টুরেন্টের প্রত্যেকটা কোনায় কোনায় একটা আস্থেরিক ভিউ পাওয়া যায়। তো এখানে তারা একটা ছোট্ট অ্যাকুরিয়ামের মতো করছে। এখানে আপনার স্টোনগুলো দেখা যাচ্ছে ভিজিবল প্লেসে। আর মানে এতগুলা ফটোশ্যুটের ব্যবস্থা আছে। আর সত্যি কথা বলতে কি ফটোশ্যুটের জন্য এটা একটা হাভেন। দেখেন কি পরিমাণ ফটোশ্যুট হচ্ছে। সবাই মূলত আসলে এই অ্যাস্থেটিক ভিউর সাথে নিজের একটা অথেন্টিক ফটোশ্যুটের জন্য মূলত বালিতে আসে। তো বালিতে আসলে আপনারা যখন আসবেন তো আপনারা এখানে বেস্ট ফুডের পাশাপাশি এখানে ফটোশ্যুটের জন্য অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। দেখেন এখানে অবকাশ যাপনের জন্য একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে মূলত এটার রিসেপশন এরিয়াটা, আর এটা হচ্ছে তাদের কিচেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বালি থেকে ফার্স্ট আসছেন, জি জি জি। কেমন লাগতেছে বলেন? বালি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এখানে এনজয় করার মতন মানে আছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, খাবারও খুব বেস্ট। এর আগে আসা হয়েছে বালিতে? না না না। ফার্স্ট টাইম? জি এনজয় করছেন সময়টা? জি মানে ঈদের জন্য একটা মানে বেস্ট প্লেস বলা যেতে জি পারে। জি জি। তো ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো এমনই আসলে একটা আপু আসছিল, এসে তার রিভিউ দিল বালি সম্পর্কে। তো এখন পর্যন্ত বালি নাকি অনেক বেস্ট। চলেন আমরা এই বালির এখানে একটা দুই তালাই আছে, এখানে একটা কাঠের সিঁড়ি দেওয়া আছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাই। এখানে কি সব বুক? সব বুক। সব বুক। ও এখানে কয়টা কেবিন আছে? জাস্ট মানে দুইটা সিটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট দুইটা সিটিং আছে। মানে আপনার খুব আর একটু বাড়ানো যেত না? এটাই বেস্ট না? বাড়লে আবার ঘোরাঘুরি করা যাবে না। জাস্ট এই সাইডটাতে আসলে দুইটা সিটিং আছে, এটা ফুল। আমরা এই সাইডটাতে যাই। মানে ফার্স্ট কটেজটাতে তো কোনো খালি নাই, এটাতে দুইটা সিটিং পজিশন ছিল, আর এটা হচ্ছে সেকেন্ড কটেজটা তাদের। দেখেন হিউজ পরিমাণ, মানে কোথায় যাবে এত এত পর্যটক চলে আসছে। দেখেন একটা সিটিং পাচ্ছি না। তো এখানে হচ্ছে টেবিল চেয়ার আছে, আর এখানে একটু রাজকীয়ভাবে বসার জন্য একটা প্লেস রাখা আছে, মানে সবাই একটু ছড়াই ছিঁড়ে বসতে পারে মূলত এই জায়গাটাতে। তো সিটিং একবারই নাই, আমরা এখন ওয়েটিংয়ে আছি, ওয়েট করছি যে কোনটা খালি হবে। তো এখানে টোটাল চেয়ার রাখা আছে হচ্ছে, টেবিল আছে একটা দুইটা তিনটা চারটা, আর নিচে বসার জন্য আছে হচ্ছে তিনটা পাঁচটা। তো এই হচ্ছে সেকেন্ড কটেজটা। এখন আমরা থার্ড কটেজটা একটু দেখবো। থার্ড কটেজটা এখান থেকে দেখা যায় মূলত, মানে এই কটেজের ঠিক পিছনে। এটা মূলত বালি রেস্টুরেন্টে যখন আমরা ইনফ্লুয়েন্স করব, মানে প্রবেশ করব, তার ঠিক উপরে হচ্ছে থার্ড কটেজটা। এই অবস্থা। আর এখানে একটা পিরামিড আছে। তো পিরামিড তো খুবই হাইপে আছে, মানে যারাই ঢুকে তারা সবার আগে আগে পিরামিডে যে বসে। তো পিরামিড অন্য সবগুলোর মতন পিরামিড স্বাভাবিকভাবেই বুক। আর এখানে আরো দুইটা সিটিং আছে, এখানটাও অলরেডি বুক। তো এখন আমরা ওয়েট করব, আর এই সময়টাতে আমি আমার মতো করে একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন আমরা এখন পিরামিড সাইডে যাই।
এখানে ওপেন প্লেসে অনেকগুলা বসার সিটিং তারা করছে, যদিও এগুলা অস্থায়ী মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এই জায়গাটাতে আসলে বসে কতটুকু মজা পাওয়া যাবে জানি না। তো আমরা চেষ্টা করব হচ্ছে কটেজের ভিতরে যেতে, না হলে পিরামিডের ভিতরে যেতে। তো বালিতে এসে আপনারা এরকম একটা দোলনা পেয়ে যাবেন, এটা ঠিক আছে এন্ট্রান্সের সাথে। তো দোলনায় বসে আপনারা একটা ফটোশ্যুট করে নিতে পারেন। আর একটা কথা আপনাদের না বললে নয়, সেটা হচ্ছে যে বালি রেস্টুরেন্টে আপনারা দুইটা ভিউ পাবেন। একটা হচ্ছে ডেতে মানে দিনের আলোয় একটা ভিউ পাবেন, আর হচ্ছে রাতের আলোয় একটা ভিউ পাবেন। মূলত অ্যাস্থেটিক ভিউটা আসে সন্ধ্যার পরে, মানে যখন এই রেস্টুরেন্টের লাইটিংগুলো ওপেন হয় তখন এই রেস্টুরেন্টটা অন্য লেভেলের পৌঁছে যায়। আর নর্মালি এই সেটে যারা আছে দেখেন, যারা দাঁড়ায় আছে সবাই মূলত ওয়েট করছে। এটা হচ্ছে বালির মানে ফার্স্ট কটেজটা, যেটা আসলে এটার একবার এন্ট্রান্সে, মানে আপনারা যখন বালিতে প্রবেশ করবেন ঠিক এটার গেটটার উপরে মূলত একটা কটেজ করছে তারা। এখানে 3টা সিটিং পজিশন আছে। তো প্রত্যেকটা বুক দেখেন, যারা সবাই দাঁড়িয়ে আছে তারা মূলত সবাই ওয়েট করছে। তো আমরাও আসলে ওয়েটিংই করছি। তো এরপরে আমরা আসলে বালির যে ফুড রিভিউটা সেটাও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আসলে বালি রেস্টুরেন্টও ডেফিনেটলি এনভায়রনমেন্টটা একটা মানে ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, একটা অ্যাসথেটিক ভাইব ক্রিয়েট করছে, কিন্তু এটার ফুডটা কেমন সেটা আসলে দেখে নিতে হবে। তো আমরা আসলে এমন একটা সময় আসছি যেন আমরা ডে লাইটটাও পাই, রাতের ভিউটাও যেন আমরা পাই। তো এইভাবে মূলত আপনারা বালিতে আসলে এইভাবে আসবেন যেন আপনার ডে লাইটের ভিউটা পান এবং লাইট অফ হয়ে গেলে যে ভিউটা আছে সেটাও পান। তো কিচ্ছু করার নাই, এখন অপেক্ষা করতে হচ্ছে। আর দেখেন ভাই, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, মানে যে পরিমাণ আসা শুরু হয়েছে লোকজন, তো কি একটা অবস্থা। অনেকে এখানে আসছে, ফটোশ্যুট করছে, অনেকে টিকটক করছে, আর আমি আপনাদের জন্য ব্লগ করছি। আমার চোখে আপনাদের দেখাচ্ছি বালি। বালিতে প্রবেশের সময় যারা একটা জিনিস মিস করে না তারা মূলত হচ্ছে এই জায়গাটাতে দোলনাটাতে বসে ছবি তোলা। এখানে আপু সুন্দর বলতে ছবি তুলছে। আসলে এটা একটা মজা যে বালি রেস্টুরেন্টে আসলে আপনার খাবারের পাশাপাশি ভালো একটা ফটোশ্যুটের সুযোগ পেয়ে যাবেন। খুবই ভালো লাগতেছে। আরেকটা জিনিস ভালো লাগতেছে যে বোরিং লাগছে না আমাদের, এই জন্য যে বালিতে একটু পরপর আসলে মিউজিক হচ্ছে। তো মিউজিকগুলো আপনাদেরকে মাথায় রাখবে। ঢাকার মধ্যে বালি ভ্রমণে আসছি। বালি ভ্রমণটা এখন পর্যন্ত বেস্ট, ভালো লাগছে, ভ্রমণটাকে এনজয় করছি। কিন্তু এখানে সিটিংটা এর রাশ হিসেবে অনেক কম, প্রত্যেকটা সিট ফিল আপ হয়ে আছে, বসতে পারছি না। তো আমরা প্রি বুকিং করে রেখেছি অলরেডি, যে আমরা যদি একটা সিট পাই তাহলে আমরা ওখানে বসবো। আমরা আসলে মূলত একটা কটেজে বসতে যাচ্ছি, যে কটেজে যে সিটিংটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ওখানে রাজকীয় একটা সিটিং আছে। আমি ওইটার জন্যই আসলে বলে রেখেছি। দেখি এই সময়টা আসলে ওয়েট করছি, বসে আছি নিজের মতন করে রেস্টুরেন্টটা দেখছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মন ভালো লাগছিলো আসলে, যদিও ওয়েট করছি বাট খারাপ লাগছে না, এনজয় করছি সময়টা। কারণ বিভিন্ন মিউজিক হচ্ছে, অনেক সাউন্ড আসছে, ক্রাউড আছে, মানুষজন আসছে, সব কিছু মিলে আসলে মনটাকে এনজয় করছি, ভালো লাগছিল। মূলত এটা হচ্ছে আপনারা যখন বালি রেস্টুরেন্টে প্রবেশ করবেন ঠিক এন্ট্রান্স গেটের মানে ঠিক উপরে হচ্ছে মূলত এই কটেজটা। এখানে 3টা সিটিং আছে, একটা ফ্যামিলি অলরেডি বসে পড়ছে, এখানে আরেকটা সিটিং পজিশন, এখানে আরেকটা সিটিং পজিশন। ও সরি, এখানে 4টা সিটিং পজিশন আছে, এটা আমার চোখেই পড়েনি। এখানে আরেকটা সিটিং পজিশন আছে। আর মূলত এখান থেকে এই রেস্টুরেন্টের ভিউটা এমনই পাওয়া যায়। দেখেন এখান থেকে 3টা কটেজই দেখা যায়। এটা হচ্ছে তারপরে সেকেন্ড কটেজটা, এখানে 2টা সিটিং পজিশন আছে। আর ওটা হচ্ছে মূলত থার্ড কটেজ, যেখানে অলমোস্ট 10টা সিটিং পজিশন আছে। আর এটা হচ্ছে ওপেন সাইড সিটিং পজিশন, এখানে মূলত ওপেনলি বসে আসলে ফুডটা নেওয়া যায়। দেখেন এটা হচ্ছে ওপেন প্লেস, তো ওপেন প্লেসটাতে বসতে পারেন আপনারা। তো আমরা ট্রাই করছি আসলে এই সাইডটাতে বসতে, না হলে এখানে একটা রাজকীয় সিটিং পজিশন আছে মূলত সেখানে বসতে। এই স্বামী, কেমন লাগতেছে তোমার বাড়িতে এসে? তো আমরা কিন্তু এখানে বসবো, তোমার বুঝছো এই দড়িটা পার হয়ে যেতে হবে, কি ভয় লাগে? একটু তো লাগেই আসলে, এটা খুব হ্যাঁ একটু তো লাগেই, এটা খুব রিস্কি। তো মানে এটা হচ্ছে আসলে দড়ি, তো দড়ির উপর দিয়ে যেতে হবে। আর ও একটু ভয় পাচ্ছে। ভয় পেও না, কোনো সমস্যা নেই, আমি আছি তো। ওই যে ভাইরা গেছে। হ্যাঁ সেটাই, ভয় করবো না। ভয়ের কোনো কারণ নাই, আছি না আমি।
ওকে নিয়ে যাবো না। তো আসলে লিটল বিট স্কেয়ার, যদিও আসলে একটু ভয়ের ব্যাপার। আমি পা দেওয়ার সাথে সাথে একটু নিচের দিকে চলে যাচ্ছে, তারপরেও সমস্যা নেই, দেখি ওকে নিয়ে যাব আসলে। অবশেষে অনেকটা সময় ওয়েট করার পর আমরা আমাদের সিটিংয়ে বসতে পারছি। তো এটাতে বসতে যাচ্ছিলাম এই জন্যই যে আমার ভালো লাগতেছিল ব্যাপারটা। তো দেখো না, এখানে একটু রাজকীয় ব্যাপার পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত একটা ডিটাচ সিটিং পয়েন্ট। আপনারা যখন বালি রেস্টুরেন্টে আসবেন, এন্ট্রান্স গেটের ঠিক উপরেই মূলত এই কটেজটা। এখানে 4টা সিটিং পজিশন আছে। তো 2টা সিটিং পজিশন হচ্ছে মেন পাটাতনের উপরে, আর এইটা হচ্ছে ওইটা থেকে একটু ডিটাচ এই জন্যে যে এইটাতে আসতে আপনাদের একটা রোপের রাস্তা পার হয়ে আসতে হয়। আর এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে এই জন্যে যে এটা হচ্ছে আপনার স্টিলের ওপর আপনার প্লাস্টিকের একটা ইউনিক ডিজাইনের উপর এই সিটিংটা। তো ভালো লাগতেছিল আমার এটা। তো বসছি, আসলে একটা রাজকীয় ভাইব পাচ্ছি। এখন আপনাদের বালি রেস্টুরেন্টের মেনুটার সাথে পরিচয় করে দেয়। এটা হচ্ছে তাদের মেনু কার্ড। তো কী কী আছে একটু দেখি আমরা। এটা হচ্ছে অ্যাপিটাইজার আইটেমগুলা, ভালোই। আর এটা হচ্ছে ব্যালেন্সেস ট্র্যাডিশনাল, মানে ট্র্যাডিশনাল ফুড। এখানে মূলত তারা স্যুপ আইটেমগুলোকে রাখছে। তারপর আছে মেন ডিশ, মানে আপনারা মেন যে প্ল্যাটারগুলা মূলত হচ্ছে এখানে আছে সবগুলা মেন প্ল্যাটার। তারপরে হচ্ছে আমাকে যে জিনিসটা আকর্ষিত করে সেটা হচ্ছে সি ফুড আইটেম। তো এটা হচ্ছে তাদের সি ফুড প্ল্যাটারগুলো। দেখেন প্রত্যেকটা প্ল্যাটার তারা সাজায় রাখছে, এটা প্যাকেজ হিসেবে আপনারা নিতে পারেন। আমরা যেহেতু দুইজন এখানে এসেছি, তাই আমরা 2টা মেন ডিশ এখানে অর্ডার করেছি। তো আমাদের ডিশ 2টা ছিল, একটা হচ্ছে নাসি গোরিং, এটা নিয়েছে ওর জন্যে, আর আমার জন্য হচ্ছে ইকান বাউল। তো এরা এখানকার স্পেশালিটিটা হচ্ছে, যেহেতু তারা বালি রেস্টুরেন্ট নাম দিয়েছে, তাই বালির যে ডিশগুলা মূলত সেই ডিশের নামের সাথেই নাম মিল রেখে তারা আসলে তাদের ডিশগুলার প্ল্যাটারগুলার নাম দিয়েছে। তো নামগুলো একটু অদ্ভুত টাইপের। এটা হচ্ছে নাসি ক্যাম্পুল, তারপর উপজাতিদের মনে হয় বিবেক বাকাল, মানে আসলে একটু অদ্ভুত টাইপের নাম। বান্দরবন সাজেক ওরকম যে খাবারগুলো এই টাইপের করা, মানে আমাদের নামগুলো রাখছে ওরকম একটু সিমিলার লাগছে, যে পাহাড়ি অঞ্চলে যেমন খাবারগুলোর নাম থাকে মূলত এইরকমই মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না, কারণ বালির সাথে তারা মিল রেখে খাওয়ার পর নামগুলো বোঝা রাখছে। যাবে, খাওয়ার পরে কি বোঝা যাবে? খাওয়ার পরে বোঝা যাবে এটা কি আসলে ওদের ওই স্টাইলের কিনা। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা বলছো। মানে রেস্টুরেন্ট ভালো আছে, কিন্তু ফুড ভালো কিনা সেটা আসলে খাওয়ার পরেই বোঝা যাবে। দিয়াবাড়ি বালি রেস্টুরেন্টে এই ছিল আমার প্লেটার। আমার প্লেটারটা আমার মোটামুটি ভালো লাগছে। আর এটা হচ্ছে সামনের প্লেটার। তো সামনের প্লেটারটা বেশি নর্মাল মনে হয়েছে আমার কাছে, যদিও আমাদের এখনো কোক আসে নাই। এই হচ্ছে আমার প্লেটার। ফুড টেস্ট মোটামুটি, যদি আমি ফুড ব্লগার না, তো যেটা খেয়ে মজা লাগে সেটাই বলি। তো ভালোই মোটামুটি। ভাই থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। দেখেন এখান থেকে বালির যে রিয়েল বিউটি, সেই বিউটিটা বোঝা যাচ্ছে একদম। মানে এত সুন্দর লাইটিংটা দেখেন। দিনের বেলায় এই দোলনাটার একটা ভিউ ছিল ঠিক একরকম, আর এখনকার ভিউটা দেখেন অন্যরকম। দেখেন কত সুন্দর লাগছে। মূলত আপনারা যখন সন্ধ্যার পরে আসবেন এই রেস্টুরেন্টে, তখন আসলে বালির যে রিয়েল প্রিটি, সেই প্রিটিটা আপনারা দেখতে পাবেন। দেখেন কি সুন্দর। এই হচ্ছে তাদের পিরামিড সাইট, আর এটা হচ্ছে হিউজ পরিমাণ ভাই। এখানে ছোট্ট একটা অ্যাকুয়ারিয়ামের মতন আছে। প্রত্যেকটা সিটিং পজিশন আপনার বুক। মানে আপনারা যদি এই রাশ টাইমে আসেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওয়েট করতে হবে। বাট এত সুন্দর একটা ভিউর সাথে আপনারা রেস্টুরেন্টে বসে কিছু একটা খাবেন, তার জন্য এই ওয়েটটা আসলে করাই যায়। তো বালি থেকে এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভ্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।